আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান। সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ। এই বাংলাদেশ কি ইউনূসের মব সন্ত্রাসীদের হাতে বন্দী? প্রিয় দর্শক, আজ আমি কথা বলতে এসেছি এমন এক বিষয়ে যা শুধু মর্মান্তিক নয়, বরং আমাদের মানবতা, আমাদের নিরাপত্তা, আমাদের রাষ্ট্রের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ভোলায় যে ঘটনা ঘটেছে, একজন স্বামীকে বেঁধে তার স্ত্রীকে গণধর্ষণ কেবল চাঁদা না দেওয়ায়, এটাই কি বাংলাদেশের বর্তমান বাস্তবতা? এই বর্বরতার পেছনে কে, কাদের আশ্রয় প্রশ্রয়ে এমন অপরাধ বারবার ঘটছে? জানা যাচ্ছে, ভোলায় ইউনূস ঘনিষ্ঠ একদল মব সন্ত্রাসী চাঁদা দাবি করেছিল এক সাধারণ পরিবারের কাছে। যখন পরিবারটি রাজি হয়নি, তখনই ভয়াবহ প্রতিশোধ, স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ। ঠিক এমনই ঘটনা আমরা কদিন আগেই কুমিল্লায় দেখেছি। সেখানেও নিরীহ নারীর আর্তনাদ, অসহায় স্বামীর চিৎকার বাতাসে মিলিয়ে গিয়েছিল। কোনো বিচার নেই, কোনো পদক্ষেপ নেই। প্রতিটা জেলা, প্রতিটা উপজেলা যেন এখন মব সন্ত্রাসের মুক্ত আখড়া। জাতির আতঙ্কের চিত্র। আজ জনগণ আতঙ্কিত। মা তার মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পায়, ভাই তার বোনকে রাস্তায় একা যেতে দেয় না। পরিবার মনে করে আমরাও তো হতে পারি পরবর্তী শিকার। সাধারণ মানুষ আজ বলে, এই দেশ কার হাতে? রাষ্ট্র কোথায়? আইন কোথায়? ইউনূস ও তার মব সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশ্ন, আজকের বাংলাদেশ কোন সংবিধান, কোন আইন, কোন মানবাধিকার সব যেন গিলেছে ইউনূসের রাজনৈতিক মব সন্ত্রাস। তারা চাঁদা চায়, না দিলে ধরে নিয়ে যায়। তারা ক্ষমতা চায়, না পেলে আগুনে পুড়িয়ে দেয়। তারা নারী ধর্ষণ করে ক্ষমতার খেলা দেখাতে। এটা কি কোনো রাজনৈতিক দলের আন্দোলন, নাকি এটা একটি নিষ্ঠুর গ্যাং কালচারে পরিণত হয়েছে? জনগণের প্রতি আহ্বান, প্রিয় জনগণ, আমাদের ঘুম ভাঙাতে হবে। আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো আমাদের পরিবারও এই নির্মমতার শিকার হবে। যারা এই অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের চিনুন, তাদের মুখোশ খুলুন। এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই দেশ জনগণের। এখনই সময় প্রতিবাদের, এখনই সময় জেগে ওঠার। আইনের শাসনের দাবি। রাষ্ট্রকে বলতে চাই, আপনি যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তবে আপনার অস্তিত্ব প্রশ্নবিদ্ধ। আপনি যদি ধর্ষণের বিচার না করেন, তবে আপনি শুধু ব্যর্থ নন, আপনি এই অপরাধে অংশীদার। মব সন্ত্রাসীদের বিচার চাই, তা যত বড় রাজনৈতিক নামই হোক না কেন। আজ শুধু একটি ধর্ষণের বিচার নয়, আজ শুধু একটি পরিবারকে সান্ত্বনা দেওয়া নয়, আজ প্রয়োজন একটি শক্তিশালী বার্তা। বাংলাদেশ মব সন্ত্রাসীদের দেশ নয়। ভোলায় ঘটে যাওয়া এই ভয়াবহ গণধর্ষণের ঘটনা কি শুধু একটি পরিবারকে ঘিরে সীমাবদ্ধ? না, এটি আজকের বাংলাদেশের চিত্র। এটি একটি সংকেত। এই রাষ্ট্রে কারা ক্ষমতায়, কারা আইনের ঊর্ধ্বে উঠে গেছে, এবং সাধারণ মানুষ কতটা অসহায়। যখন কোনো সন্ত্রাসী গ্রুপ চাঁদা না পেয়ে ধর্ষণের মতো পাশবিকতা ঘটায়, তখন বোঝা যায় রাষ্ট্রের
নিয়ন্ত্রণ কোথায়? এরা রাজনীতি করে না, এরা করে ক্ষমতার দখল, সন্ত্রাস, ধর্ষণ আর আতঙ্ক ছড়িয়ে। একটা রাষ্ট্র যখন বিচারহীনতার অভয়ারণ্যে পরিণত হয়, তখন মানুষ আইনকে বিশ্বাস করে না, ভরসা রাখে না প্রশাসনে। ইউনূসের নামেই কেন আতঙ্ক তৈরি হচ্ছে? এইসব মব সন্ত্রাসীরা কোথা থেকে সাহস পায়? কার ছত্রছায়ায় তারা চলাফেরা করে? যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও সারা দেশে ভয় ছড়াতে পারে, তখন মানুষ বুঝে এই ব্যক্তির পেছনে অদৃশ্য শক্তি রয়েছে। ইউনূসের আশেপাশে থাকা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সন্ত্রাসী চক্র দেশকে ব্যবহার করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তার কোনো পদ নেই, দায়িত্ব নেই, তবুও গোটা দেশ যেন তার কথায় কাঁপে। পরিবারগুলো কেন চুপ থাকে? প্রশ্ন উঠেছে। ধর্ষণের শিকার পরিবারগুলো কেন মামলা করে না? কেন মিডিয়ার সামনে মুখ খোলে না? কারণ একটাই, তাদের হুমকি দেওয়া হয়, মামলা তুলতে বলা হয়, না তুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। দেশের আইন, পুলিশ, প্রশাসন যেখানে জবাবদিহি নেই, সেখানে সাধারণ পরিবার চুপ থাকাই নিরাপদ মনে করে। বিচারহীনতার ইতিহাস ও পরিণতি আমরা দেখেছি। আগেও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু বিচার হয়নি। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, পাবনা, এত সব ধর্ষণ, নির্যাতন, আগুন, সন্ত্রাস, কিন্তু কোথায় বিচার? আপনি যখন একজন অপরাধীকে বিচারহীন রেখে দেন, তখন সে আর ভয়ঙ্কর হয়ে ওঠে। এই বিচারহীনতার সংস্কৃতি ইউনূসের মব সন্ত্রাসীদের অপ্রতিরোধ্য বানিয়ে ফেলেছে। জাতি হিসাবে আমরা কোথায় যাচ্ছি? এদেশের তরুণরা আজ হতাশ, নারীরা ভয় পায়, বৃদ্ধরা নিরাপত্তাহীন। রাষ্ট্রের নাম যদি হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাহলে কোথায় সেই গণতন্ত্র? কোথায় সেই প্রজাতন্ত্র? দেশে যখন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলাটাও বিপজ্জনক হয়ে ওঠে, তখন বুঝে নিতে হয় আমরা হারাতে বসেছি স্বাধীনতা, মর্যাদা এবং ন্যায় বিচার। নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, মিডিয়ার ভূমিকা কোথায়? কোথায় সেই মানবাধিকার সংগঠন? কোথায় সেই নারীবাদী নেত্রী যারা ধর্ষণের বিরুদ্ধে ব্যানার হাতে দাঁড়াতেন? কোথায় সেই টকশো, গলা চড়ানো বুদ্ধিজীবীরা? ভোলার নারী ধর্ষণের বেদনা কি তাদের বিবেক নাড়া দেয় না? নাকি তারা শুধু নির্বাচিত ইস্যুতে আওয়াজ তোলেন, রাজনৈতিক নির্দেশে নড়ে ওঠেন? রাষ্ট্রকে হুঁশিয়ারি, রাষ্ট্র যদি নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে এই রাষ্ট্রের কর্তৃত্ব চ্যালেঞ্জ করা নাগরিকদের অধিকার। এটাই সময় রাষ্ট্রকে প্রশ্ন করা, আপনি জনগণের পক্ষে না ইউনূসের মব সন্ত্রাসীদের পক্ষে? আপনি যদি চুপ থাকেন, তাহলে ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না। প্রতিরোধ গড়ে তুলুন আজই। এই অন্ধকার থেকে বের হতে হলে আমাদের দরকার একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ। স্কুল কলেজের শিক্ষক, ইমাম, মৌলভী, ছাত্র জনতা সবাইকে এখন মুখ খুলতে হবে। সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলুন, রাস্তাঘাটে প্রতিবাদ করুন। মনে রাখুন, চুপ থাকা মানে সম্মতি দেওয়া। ইউনূস বা তার মব সন্ত্রাসীদের দেশ নয় বাংলাদেশ। এই বাংলাদেশ কৃষকের, শ্রমিকের, ছাত্রের, নারীর, শিশুদের। আমাদের বোনদের রক্ষা করতে হলে, আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই সন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতেই হবে। এটা কারো দয়া নয়,
এটা আমাদের সাংবিধানিক অধিকার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।